আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 4টা মাসকে সম্মানিত মাস বলছেন। 4টা মাস হচ্ছে অন্যান্য 12 মাসের তুলনায় সবচেয়ে বেশি সম্মানী। তো এই সম্মানী মাসের মধ্যে একটা মাস খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে জিলহজ মাস। মানুষ আল্লাহর ঘরে যখন হজ করে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায় যারা ছিলেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম, ওনারা শাওয়াল মাস থেকেই হজের ইচ্ছায় ওনারা প্রস্তুতি গ্রহণ করতেন। এই জন্য হজের মাস 3টা ধরা হয়, শাওয়াল, জিলকদ, জিলহজ। কারণ শাওয়াল মাস থেকে ওনারা প্রস্তুতিতে নিতেন। এখন তো 6 ঘন্টায় সৌদি পৌঁছা যায়, ওই সময় তো 6 ঘন্টা না, দিনকে দিন চলে যেত। যেন যারাই হজের বা উমরা করার ইচ্ছা করতেন, ওনারা শাওয়াল মাসে প্রস্তুতি নিতেন। তো জিলহজ মাস এটা খুব গুরুত্বপূর্ণ মাস। এটার গুরুত্ব এত বেশি, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে একটা সূরা প্রথম অংশেই 10 রাত্রির আলোচনা করছেন। জিলহজ মাসের 10 রাত্রির কথা আল্লাহ বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলেন ফজরের কসম, সকাল যে হয় এটার কসম। এটা অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেক তাফসীর আছে আল্লাহ কেন ফজরের কথা বলছেন, এটা এখন বলবো না। এরপর বলছেন ওয়া লায়ালিন আশর, 10 রাত্রের কসম। তো আল্লাহ তাআলা যে এই সূরা ফাজরের মধ্যে প্রথম 10 রাত্রির কথা বলছেন, সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, এই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন হচ্ছে নফল ইবাদত বন্দেগীর সময়, দিনে রোজা রাখা, রাত্রিবেলায় ইবাদত বন্দেগীতে সময় কাটানো। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা হাজের মধ্যেও লিয়াশহাদু মানাফিআ লাহুম, এখানে যে কথাটা বলছেন, তারা যেন নিজেদের কল্যাণের স্থান সময় হাজির হতে পারে। এখানে ফি আইয়ামিন মা'লুমাতের কথা বলছেন, ফি আইয়ামিন মা'লুমাত। এই ফি আইয়ামিন মা'লুমাত নির্দিষ্ট কয়েকদিন দ্বারাও এই জিলহজ মাসের প্রথম দিনগুলোকে বোঝানো হয়েছে। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন এটা হচ্ছে বান্দা আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার একটা সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম 10 দিনে নফল রোজা রাখতেন, রাত্রে ইবাদত বন্দেগী করতেন। বুজুর্গরাও এই প্রথম 10 দিন খুব গুরুত্ব দিতেন। এই জন্য আমরাও ইনশাআল্লাহ নিয়ত করি, যার যখনই সুযোগ হয় একদিন একটা রোজা রাখা। বিশেষ করে আরাফার দিন, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, যেদিন হাজী সাহেবরা আরাফায় অবস্থান করে, এটাকে আরাফার দিন বলে, 9ই জিলহজ। তো আল্লাহ তাআলা পৃথিবীকে বন্টন করছেন, ব্যবধান রাখছেন। যদি বাংলাদেশে দিন হয়, অন্য দেশে দেখবেন আপনি রাত্র হয়ে গেছে, আবার অন্য দেশে রাত্র, বাংলাদেশে দিন, এরকম হয় না? পুরা পৃথিবীতে এমন দেশও আছে মাত্র 6 ঘন্টা ওনারা সূর্য দেখেন, বাকিটা রাত্র, এমন দেশও আছে। তো যে যেখানেই থাকুক, যে যে দেশে অবস্থান করতেছে, তার দেশে যখন 9 জিলহজ হবে, 9 তারিখ হবে, ওই দিনই সে আরাফার দিন মনে করে সে রোজা রাখবে। এটাই ফুকাহে কেরাম গবেষণা করে এই কথাটাই বলছেন। কারণ আপনি সৌদির সাথে মিলাইতে পারবেন না, সৌদির সাথে মিলাইতে পারবেন না। এই যে একটা সময়ের ব্যবধান 6 ঘন্টা, এই যে একটা ব্যবধান, এটা কে রাখছেন? আল্লাহ। এই জন্য আমাদের দেশে যখন আরাফা জিলহজ মাসের 9 তারিখ হবে, ওই দিনে আমরা কি রাখবো? রোজা রাখবো। এখন কেউ যদি আগে পরে আরো রাখতে চায়, আলহামদুলিল্লাহ, ভালো। এখন থেকেই যদি শুরু করেন, যে বৃহস্পতিবার থেকে এই জিলহজ মাসের শুরু হয়েছে একদম আগামী শুক্রবার পর্যন্ত, তো আগামী শুক্রবার হবে জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ। তো আমরা বাংলাদেশে যারা অবস্থান করতেছি, আমরা যদি আরাফার দিনে রোজা রাখতে চাই, অবশ্যই আমরা আগামী শুক্রবারে এই আরাফার রোজা রাখবো। বলেন কোন দিন? আগামী শুক্রবারে। যেহেতু চাঁদ দেখা গেছে শনিবারে ঈদ, তাহলে রোজা কোন দিন হবে? শুক্রবারে, 9 আরাফা। এটা খুবই ফজিলতপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি আশা করি যে ব্যক্তি আরাফার দিনে একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এই জন্য আরাফার দিনের রোজার অনেক ফজিলত, অনেক ফজিলত। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব
এরপরে যদি আরাফা রোজা নাও রাখতে পারি, আমরা কমসে কম একদিন তো চলেই গেছে, 2 দিন চলেই গেছে, আরো তো কয়েকদিন বাকি আছে, যে কোনো একদিন আমরা একটু রোজা রাখি। জিলহজ মাসের প্রথম 10 দিনে রোজা রাখা, রাত্রিবেলা ইবাদত করা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য ইচ্ছা করলেই হয়, আমরা যদি একটু নিয়ত করি তাইলেই সম্ভব। আলহামদুলিল্লাহ, দিনের অবস্থাও ভালো, এরকম দিনে রোজা রাখতেও কোনো কষ্ট হয় না, ঠিক না? ইচ্ছা করলেই হয়। তো আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আলোচনা সূরা ফাজরের মধ্যে করছেন। কসমকে বলছেন ওয়াল ফাজ ওয়া লায়ালিন আশ, 10 রাত্রের কসম। এই 10 রাত্র হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তাই এই 10 দিন হচ্ছে ইবাদত বন্দেগীর সময়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। এরপরে ভাই আমরা ঈদের আনন্দ, ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আমরা যে কুরবানি করি, এই কুরবানির কথাটা একবারে সুস্পষ্ট বলে দিয়েছেন। এভাবে বলেন আল্লাহ তাআলা, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ বলেন যে প্রত্যেক উম্মতের জন্য, যত জাতি মুসলমান প্রতিবাহিত হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে তোমাদের পর্যন্ত যত জাতি অতিবাহিত হয়েছে, প্রত্যেক জাতির জন্যই তাদের শরীয়তের মধ্যে আমি কুরবানি রেখেছিলাম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতির মধ্যে এই কুরবানির প্রথা আমি রেখে দিছি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। কেন? লিয়াযকুর আসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন কেন রাখছি, এটার কারণ কি, এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। কেন আপনি কুরবানি দিবেন, কেন এই কুরবানির প্রথা? আল্লাহ বলেন লিয়াযকুর আসমাল্লাহ, তোমরা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারো। কোথায়? মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা যে তোমাদেরকে চতুষ্পদ জন্তু দিবেন, এগুলো কে দিবেন? আল্লাহ। এই যে তোমাদেরকে গরু দিবেন, ভেড়া, বকরি, উট, এগুলো কে দিবেন? আল্লাহ। আল্লাহ বলেন এই পশুগুলো আমার দেওয়া। আল্লাহ নিজে বলছেন এটা, এই যে মা রাযাকাহুম, আমি তাদেরকে দিয়েছি, মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তু এরা বানাই নাই, এই গৃহপালিত পশুগুলো এরা বানাই নাই, কে দিবেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির প্রথা এটা আমি রেখে দিয়েছি। কেন? লিয়াযকুর আসমাল্লাহ, যেন তারা আল্লাহর নাম স্মরণ করে, মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি যে তাদেরকে চতুষ্পদ জন্তু দিয়েছি এটা আমার নামে জবাই করবে, আমার নামে জবাই করবে, এখানে আমার নাম স্মরণ করবে, আল্লাহু আকবার বলে জবাই করবে, এর দ্বারা আমি খুশি হব, এই জন্য আমি রাখছি। চতুষ্পদ জন্তু দিছেন কে? আল্লাহ। আর জবাই করবে কার নামে? আল্লাহ তাআলার নামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই মুশরিকদের মধ্যেও কুরবানির প্রথা ছিল। এখন দেখেন না, আমাদের অন্যান্য ধর্ম অবলম্বী যারা, এদের মধ্যেও বলিদান আছে, বলিদান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, বলিদান বলে, বলিদান। তো কার জন্য এগুলো বলিদান দেয়? দেবদেবীর নামে। তো আল্লাহ তাআলা ইসলাম ধর্ম কত সুন্দর আপনি দেখেন, দেবদেবীর নামে বলি দেয়। আল্লাহ এই প্রথাকে বাদ করছেন, বলছেন না, এই সমস্ত জন্তু জানোয়ার চতুষ্পদ জন্তু এগুলো আমার দেওয়া, সুতরাং এগুলো জবাই হবে কার নামে? আমার নামে জবাই হবে। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলেন এগুলো আমার নামে জবাই হবে, কারণ এগুলো আমি দিছি। তাহলে আমার দেওয়া জিনিস তোমরা আমার নামে জবাই করবে। জবাই করে কি করবে? আল্লাহ বলেন ফাকুলু মিনহা, তোমরা নিজেরা এর থেকে খাবে। সুবহানাল্লাহ। এটা শুধু এই উম্মতের বৈশিষ্ট্য, অন্য কোন উম্মতকে দেওয়া হয় না, খাওয়ার অনুমতি নাই, শুধু এই উম্মতের অনুমতি আছে। আল্লাহ বলেন ফাকুলু মিনহা, আমি তো কুরবানির প্রথা রাখছি, আমার দেওয়া পশু জবাই আমার নামে করবা, এরপরে কি করবা? ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাবে। এরপরে কি করবা? ওয়াতইমুল বাঈসাল ফাকির, হতদরিদ্র যারা আছে, অভাবগ্রস্ত যারা আছে, ওয়াতইম, তাদেরকেও তোমরা খাওয়াবে। শুধু নিজে খাইবা এই জন্য না। এই জন্য গত জুমাও এটা আলোচনা করছিলাম, কুরবানি কি? ইবাদত। কুরবানি ইবাদত। ইবাদত কিভাবে করতে হয়? আমার মন মতো না আল্লাহর মতো? আল্লাহর মতো। আপনি যুক্তি দিলে হবে না। এই জন্য আল্লাহ বলছে আমার দেওয়া যন্ত্র দ্বারা পশু কুরবানি করো, আমার নাম নিয়ে করো, এরপর ফাকুলু মিনহা, তুমি এর থেকে আনন্দ চিত্তে খাও। ওয়াতইমুল বাঈসাল ফাকির,
তোমার আশেপাশে যারা হতদরিদ্র আছে, অভাবগ্রস্ত লোক আছে, ওয়াতঈম, তাদেরকে তোমরা কি আনন্দ চিত্তে খাওয়াও, আনন্দ চিত্তে। অনেক মানুষ আসে কোরবানির দিন এরকম গোশত বিলি করতেছে, গরিব মানুষ দিতেছে, কিন্তু হিংসাত্মক মনোভাব নিয়ে, ছোট মনে করে। এটা করা যাবে না, এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না।